আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি, আমাদের সমাজে অনেক লোক এমন রয়েছে 20 বছর 20 বছর ধরে নামাজ আদায় করছে, কিন্তু নামাজের কোন জায়গায় কোন দোয়া পড়তে হয়, নামাজের কোন কোন জায়গায় কোন সূরাগুলা তেলাওয়াত করতে হয়, নামাজের কোন জায়গায় কোন তাসবিহগুলা পড়তে হয়, এই বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা নেই। নামাজ পড়ে, তবে কারো কাছ থেকে না জানা তসবিহ, না জানা দোয়া, না জানা কিরাত, নামাজের নিয়মাবলী শিখার কোন প্রচেষ্টা তাদের ভিতরে নাই। আর এভাবে যদি কষ্ট করে সারা জীবনও নামাজ পড়ে, আর আপনার আমার নামাজটা যদি রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে আদায় করেছেন প্র্যাকটিক্যালি, সেই অনুসারে না হয়, তাহলে 20 বছর 30 বছর কেন 80 বছরও যদি আমরা নামাজ আদায় করি, এরপরও আমাদের নামাজ হবে না। হ্যাঁ, আপনি জানেন না, পাশাপাশি আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনি শিখতেছেন, শিক্ষা অবস্থায় যতদিন আপনি শিকার আগ পর্যন্ত নামাজ পড়ে নেবেন, আল্লাহ তাআলা হতে পারে এই নামাজ কবুল করেও নিতে পারে। তবে আপনি তো জানার চেষ্টা করতে হবে। যেগুলো আপনি পারেন না সেগুলা যারা পারে তাদের কাছে আপনি যেতে হবে। যে তাসবিহগুলো আপনি পড়তে পারেন না, যারা তাসবিহগুলো পড়তে পারে তাদের কাছ থেকে যে তাসবিহগুলো শিখতে হবে। এমনও লোক রয়েছে নামাজ পড়ে অনেক বছর ধরে, বছরের পর বছর যাচ্ছে, সে নামাজ আদায় করছে, কিন্তু প্রত্যেকটি নামাজের প্রত্যেকটি রাকাতে দুটি সেজদা রয়েছে, দুই সেজদার মাঝখানে একটি দোয়া আছে, এ কথা জানেই না। আর জানবেই বা কি করে? আজকাল আমাদের সমাজে প্রত্যেকটি মসজিদেই দুই সেজদার মাঝখানে যে দোয়া পড়তে হয়, সেই দোয়া পড়বে দূরের কথা, দোয়া না জানলে 3 তসবিহ পরিমাণ দুই সেজদার মাঝখানে যে অপেক্ষা করতে হয়, এতটুকু ধৈর্যই তো নেই। বর্তমান জামানার বর্তমান মসজিদের ইমাম সাহেবরা এত দ্রুত বেগে একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা এত দ্রুত বেগে দিয়ে দেয়, একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা এত দ্রুত বেগে দেয় যে মুসল্লিরা এর দ্বারাই অনুধাবন করতে পারে যে মনে হয় দুই সেজদার মাঝখানে কোনো দোয়াই নেই। আসুন আমরা জেনে নেই দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়। আজকে ভিডিও এই বিষয় নিয়ে যে দুই সেজদার মাঝখানে একটা দোয়া রয়েছে, এই দোয়াটা অবশ্যই আদায় করতে হবে। এই দোয়ার অনেক বেশি মর্তবা রয়েছে। সেই দোয়াটি হলো, আপনি যখন একটা সেজদা দিবেন, দিয়া সেজদা থেকে মাথা উঠাবেন, দ্বিতীয় সেজদা দেওয়ার আগে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, এত বড় মর্তবার দোয়া। এই দোয়াটা আপনি ফরজ নামাজেই হোক, সুন্নত নামাজে করেন, কিংবা বেতের নামাজ পড়েন, কিংবা নফল নামাজ পড়েন, অবশ্যই দুই সেজদার মাঝখানে এই দোয়াটা অবশ্যই আপনারা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা অবশ্যই পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটা শিখার তৌফিক দান করুন। যারা না পারেন, প্রত্যেকটি মহল্লাতে মসজিদ আছে, মসজিদের ইমাম আছে, ইমাম সাহেবদের কাছে যা যদি বলেন যে হুজুর এই দোয়াটা আমি শিখতে চাই, কিংবা এই তাসবিহটা আমি শিখতে চাই, কিংবা এই কিরাতটা আমি শিখতে চাই, অবশ্যই ইমাম সাহেবরা রাগ হবে দূরের কথা, অত্যন্ত খুশি হবে। এবং যারা ইমাম সাহেবদের কাছে যায় তাসবিহ শেখার জন্য, দোয়া শেখার জন্য, কিরাত শেখার জন্য, তাদেরকে ইমাম সাহেব নিজের কাছের ব্যক্তি ভেবে নেই, এবং তাদেরকে অন্তর থেকে প্রত্যেকটি ইমাম সাহেব ভালোবেসে থাকেন। এই জন্য দুনিয়ার যার কাছে যাই আপনি সময় দিতে চান না কেন, সে রাগান্বিত হবে একবার, দুইবার, তিনবার। কিন্তু একটা ইমামের কাছে যত বেশি আপনি আসবেন,
তত ইমাম সাহেবরা খুশি হয়। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের পরে উম্মতকে সব থেকে বেশি যদি কেউ ভালোবাসে থাকে, তাহলে প্রত্যেকটি জামানার প্রত্যেকটি আলেমরা ওই জামানার প্রত্যেকটি গায়রে আলেমদেরকে আলেমরাই সব থেকে বেশি ভালোবাসে। এজন্য আলেমদের দ্বারপ্রান্তে যাবেন, আলেমদের কাছাকাছি থাকার চেষ্টা করবেন, তাদেরকে মন থেকে ভালোবাসবেন। যেটা জানেন না সেটা আলেমদের কাছে থাকলে জানতে পারবেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং পাশাপাশি আমল করার চেষ্টা করবেন। পরিশেষে এটাই বলতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।